আচ্ছা, এই যে রাধে রাধে বললেন, সবাই বললেন তো রাধে রাধে, তো রাধে রাধে বললে কি হয়? কথার মধ্যেই প্রশ্ন, কথার মধ্যেই উত্তর। রাধে রাধে বলে এ তত্ত্বটা একটু ধান দিন। বাবা ছেলেকে বলছে, বাবা একবার রাধা নাম কর, বলে না? ছেলেদের বলে না, মায়েরা বলে না, একটু হরিনাম কর। তা হরিনাম কি ছেলেরা করে? হ্যাঁ, তুমি যদি তুলসী তলায় গিয়ে একটু যদি হরিনাম করো, তাহলে সেই ছেলে দেখবে, আর সেই ছেলে দেখে দেখে একদিন যাবে না, দুদিন যাবে না, 5 দিন যাবে না, তুমি যদি প্রতিদিন করো দেখবে একদিন একদিন তোমার কাছে যে চলে গেছে। তাই তো? তাহলে শিক্ষাটা কিভাবে? কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। এভরি ইয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম বাবা? এভরি ইয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। তা বাবা ছেলেকে বলছে, জন্ম দিয়ে তো তোর মা মারা গেল, তাহলে আমি তোকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলাম, একবার রাধা নাম কর, একবার বল। ছেলে নাস্তিক। নাস্তিক মানে বুঝতে পেরেছেন? হরিনাম বলবেও না, শুনবেও না। বলছে জীবনে কোনোদিন আমি বলবো না, ওই নামটা জীবনে কোনোদিন বলবো না। আরে রাধা নাম বলবি না? বলে না। বাবা মনে মনে ভাবছে জন্ম দেয়াই বৃথা হয়ে গেল। হ্যাঁ, আমি যদি বাবা হয়ে ছেলের বদন থেকে রাধা নাম বার করাতে না পারলাম, তাহলে কি জন্য বাবা হলাম? অভিভাবক হলাম। অভিভাবক হওয়াটা আমার। বাবা রাস্তার ধারে বসে আছে মন খারাপ করে, আর রাস্তা ধরে সেই জায়গায় একজন পরম বৈষ্ণব চলে যাচ্ছে। বাবা পরম বৈষ্ণব, এই বেটা তুই মন খারাপ করে বসে আছিস কেন? বলে, বৈষ্ণব তুমি একজন পরম বৈষ্ণব, তোমাকে মিথ্যা কথা আমি বলবো না। আমার ছেলের বদন থেকে একবার রাধা নাম বার করাতে পারলাম না, তাহলে আমার ছেলে মারা গেলে দেহটা তো নরকে যাবে। শোন, আমি তো ছেলের বদন থেকে যদি রাধা নাম বার করতে পারি, তবে পরম বৈষ্ণব আপনি চেষ্টা করে দেখুন। বাবা কি করেছে? বৈষ্ণবকে যেই ঘরের ভেতর প্রবেশ করিয়েছে, বাবা ছেলে তো নাস্তিক, একেবারে লাঠি নিয়ে বেরিয়ে আসছে, বৈষ্ণবকে আজকে মেরিয়ে দেবো, আজকে বৈষ্ণবকে। বৈষ্ণব তখন বলছে, বাবা তুই আমাকে মারবি, মার, আমি তোর মার সহ্য করব, মার খেতে খেতে যদি আমি মৃত্যু বরণ করি, কিন্তু বাবা একবার হাত জোড়ে করে বলছি, একবার রাধা নাম কর। ও বেটা বৈষ্ণব, তুমি আমার মুখ থেকে রাধা নাম বার করানোর জন্য এসেছো? আমি যদি তোমাকে মেরে দিই, মেরে দে, মেরে ফেল, তবু একবার রাধা নাম কর। আমি মারবো কিন্তু তোমাকে, হ্যাঁ রাধা নাম বলে মার, রাধা নামটা মুখে উচ্চারণ করে মার, তাহলে মারবো। তাহলে রাধা নাম বলার পর তোমাকে আমি মারতে পারবো, যত ইচ্ছা মারতে পারবো, যত ইচ্ছা তুই মারবি, একবার রাধা নাম কর। ভেবে দেখো। বলছে, আরে ভাবা ভাবির কোনো দরকার নেই, রাধা নাম বল আর মারতে শুরু কর। বাবা পাশে দাঁড়িয়ে আছে। ছেলে তখন বলছে, জয় রাধে। যেই জয় রাধে বলেছে, এবার লাঠিটা হাতে করেছে। বৈষ্ণব তখন বলছে, ভাবছিস কি? মার এবার, তুই রাধা নাম বলেছিস, এবার আমি পিঠ গেঁথে দিলাম, মা। যেই লাঠিটা তুলতে যাচ্ছে, ওমা যে বদন থেকে একবার রাধা নাম বার করতে পেরে যায়, একবার যদি কেউ উচ্চারণ করে, নাম তাকে ঘিরে রেখে দেয়। লাঠি উঠলো বটে, আর নামলো না। বলছে, বৈষ্ণব তুমি চলে যাও। যাবো, মারবি না? বলে, না তোমাকে আর মারবো না, আর মারবো না, তুমি চলে যাও, আর কোনোদিন এ মুখ দেখাবে না। আর শোনো, বৈষ্ণব তখন বলছে, শোনো শোনো, এই আমি আর তোর বাবা ছাড়া কেউ যদি আসে, তৃতীয় ব্যক্তি, আমি তোর বাবা ছাড়া তৃতীয় ব্যক্তি যদি আসে, তাকে জিজ্ঞাসা করবি রাধা নাম বলার মহিমা কি। কিছুদিন বৈষ্ণব তো চলে গেল, কিছুদিন বাদ বাবা ইহলোক থেকে পরলোকে গমন করলো, বাবা মারা গেল। আর বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও একদিন নিতাই গৌর হরি বল। মৃত্যু দেবতাকে, মায়েরা বলুন, মৃত্যু দেবতাকে? মৃত্যু দেবতা হলো দেবাদিদেব মহাদেব। যমরাজ যমদূতকে পাঠিয়েছে, যমদূত ছেলেকে নিয়ে এসো, ওর বিচার হবে, ছেলেটাকে নিয়ে এসো, ওর নরকে ওকে যেতে হবে। যমদূত এসে বলছে, বেটা এই জীবনে কোনোদিন হরিনাম করিসনি, তোকে আমি নিতে এসেছি, যমরাজ পাঠিয়েছে, চ আমার সঙ্গে। আমি যমদূত, তুই যাবি না? আরে তোকে না নিয়ে গেলে টানতে টানতে নিয়ে যেতে বলেছে।
ছেলেটি তখন বলছে যেতে পারি। সাধু ওই বৈষ্ণবের কথা মনে পড়ে গেছে। মা বৈষ্ণব কি বলেছিল, তৃতীয় ব্যক্তি কেউ যদি আসে তাকে জিজ্ঞাসা করবি রাধা নাম বলার মহিমা কি। ছেলেটি তখন বলছে জমদূত আমি যেতে পারি, রাধা নাম বলার মহিমা বলতে পারবে? জীবনে তো নাম শুনিনি, বলবো কি করে? জীবনে নামই শুনিনি, তাহলে আমি তোমার সঙ্গে যাব না। আরে বেটা তুই যদি না যাস যমরাজ আমার চাকরিটা খেয়ে ফেলবে রে। তোকে নিয়ে যেতে বলেছে, তুই চ, না না আমার চাকরি হারা হয়ে যাবে। তাহলে যেতে যদি হয় আমি তোমার কাঁধে চেপে যাব, তবে পায়ে হেঁটে নয়। তবে কাঁধেই চাপ, চাকরিটা তো রাখতে হবে, পায়ে আমার কাঁধে চাপ। আমার ছেলেটা কাঁধে চেপেছে, যমদূতের কাছে এসে বলছে যমরাজ কি জয়। যমদূত এসে যমরাজের কাছে কি বলছে, যমরাজ কি জয়। যমরাজ বলছে যমদূত তোমার কাঁধে ওটাকে? বলছে এই বেটাকেই তো আপনি আনতে পাঠিয়েছিলেন, তা তোমার কাঁধে কেন? ওকে টানতে টানতে নিয়ে আসতে বললাম যে। টানতে যাব কি? ছেলেটার মনে প্রশ্ন, রাধা নাম বলার মহিমা কি আপনি বলতে পারবেন? তবে কাঁধ থেকে নামাতে পারবো, না হলে আমার কাঁধ থেকে আর নামবে না। যমরাজ কথাটা শুনে বলছে আমিও জীবনে নাম কোনোদিন শুনিনি, তাহলে আমি কি করে বলবো? তাহলে তুমি যদি বলতে না পারো আমার কাঁধে আছে, তাহলে নামাবো কি করে? এক কাজ করো, ইন্দ্রদেবের কাছে চলো। ইন্দ্রদেবের কাছে এসে বলছি ইন্দ্রদেব রাধা নাম বলার মহিমা কি তুমি বলতে পারো? বলছে আমি বলতে পারবো না, একমাত্র ব্রহ্মা পারে। ছেলে কিন্তু কাঁধ থেকে নামিনি মা, এই কাঁধে চেপিয়ে আছে, সঙ্গে আছে যমরাজ, যমদূত, ইন্দ্র। চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মণদেব কি জয়। ব্রহ্মণদেব আপনি বলতে পারেন রাধা নাম বলার মহিমা কি? ব্রহ্মণদেব বলছে আমিও জানি না, আমিও বলতে পারবো না। কে পারে? দেবাদিদেব মহাদেব পরমেশ্বর ভোলানাথ। এই ভোলানাথের কাছে আস। ভোলানাথ কি করেছে মা? কি করে আছে? ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে। কেমন করে? ওং ধাই নিত্যং মাঘি সংগ্রহ করে নিভিয়ান চার চন্দ্রবদন সংগ্রহনা কল্পজলঙ্ঘং পরস্মি গবর ভীতি হাস্যং পশন্যাং পদ্যাসন সমস্তাৎ সৌতমমর গগরনৈ ব্যাঘ্রো কৃতিবসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিলময়হরং পঞ্চমক্রং ত্রিনেত্যাং। ওম নমঃ শিবায় শব্দায় কালরয়তয় হেতবে দিবেদয়ামি তৎমানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্বপাপ হরণ দেব মখগায় নমো নমঃ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং পূর্বার্পবন্দনাৎ মৃত্যুর্মৃতমৃতাৎ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বতো স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণস্যৈ গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনত্য হরিদানপরায়ণে সর্বশস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। গুচ্ছাত গুচ্ছগপ্তিত্বং তং বিহানস্মস্কৃতং জগৎ সুজীবভূতমে দেবী তৎপ্রসাদ সুরে সুরে সরে। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়। হরায় ওং কৃষ্ণ ধরায় হর হর ভোলে নমঃ শিবায়। ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায়। ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়। জটাধরায় জটাধরায়
হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরায় মে জটাধরায় হর হর বলে নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। কি ব্যাপার তোমার এখানে কেন? আরে আরে ছেলেটা কাঁধে চেপে আছে কেন তোমার? এই জমদু, তোমার ছেলেটা কাঁধে চেপে কেন? বলছে হ্যাঁ ভোলানাথ আর কষ্ট, আর কাঁধে ব্যথা হয়ে গেল, আমি হাই মর্তলোক থেকে নিয়ে আসছি প্রভু। এই ছেলেটা কাঁধ থেকে নামতেই চায় না, যদি বা নামতে চায় বলছে রাধা নাম বলার মহিমা কি, যমরাজ পারেনি, ইন্দ্রদেব পারেনি, ব্রহ্মা পারেনি, আপনার কাছে এসেছি, আপনি দয়া করে বলে দিন রাধা নাম বলার মহিমা কি। ভোলানাথ বলছে ওরে বাবা আমিও পারিনি, আমিও বলতে পারবো না এ রাধা নাম বলার মহিমা কি, আর একটু কষ্ট কর। আরো কোথায় যেতে হবে? বলছে একবার নারায়ণের কাছে যা দেখিনি, যা নারায়ণের কাছে যা। অনন্তদের অনন্ত শয্যায় শুয়ে আছে শ্রীহরি নারায়ণ। সবাই বলে এই তোকে যেতে তো আমিও তোদের সঙ্গে যাচ্ছি, চল। আমার সঙ্গে কে কে যাচ্ছে? যমরাজ, ইন্দ্র, ব্রহ্মা, ভোলানাথ চলেছে নারায়ণের কাছে। শ্রীহরি নারায়ণ কি জয় শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ কি জয়। কি ব্যাপার তোমরা এই সব শতব্যস্ত হয়ে আমার কাছে ছুটেলে কেন? বলছে প্রভু রাধা নাম বলার মহিমা বলতে পারেন? বলছে তোমরা এখনো বুঝতে পারলে না? কেউ যদি একবার অন্তর দিয়ে রাধা নাম বলতে পারে, এখনো বুঝতে পারলে না একবার রাধা নাম বলার মহিমা কি? বলছে খুলে বলুন। কেউ যদি একবার বদন ভরে রাধা নাম বলতে পারে সে নরকে যায় না। সবারই কাঁধে কাঁধে চেপে, কাঁধে কাঁধে চেপে যমলোক, ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক সব অতিক্রম করে বিষ্ণুলোকে শ্রী নারায়ণের চরণে ঠাঁই পেয়ে যায়। তাহলে তত্ত্বটা কি বুঝলেন? একবার রাধা নাম বললে, জয় রাধে বললে আপনার দেহটা নরকে যাবে না, শ্রীহরি নারায়ণের চরণ আশ্রিত হয়ে যাবেন। তাই সবাই মিলে বলবো জয় রাধে 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 হরি 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 বল। জয় রাধে 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 प्रेम से बोलो राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয় प्रेम से बोलो। রাধে রাধে এ জন্মে যেমন কর্ম করবেন এর পরের জন্মে তেমন ফল পেতে হবে। কথাটা সত্য না সত্য নয় মা? সত্য। বেশ, রাজা যদি সর্প হতে পারে, তুমিও মনুষ্য জন্ম গ্রহণ করে টিকটিকি, গিরগিটি, আরশোলাও হতে পারে। হ্যাঁ কি না বাবা? আমি কীর্তনিয়া বলে লাটের মান নই। আমাকেও, আমি যদি ভালো কর্ম না করি আমাকে এর পরের জন্মে ব্যাঙও হতে পারে, সাপও করতে পারে, আরশোলাও করতে পারে, টিকটিকিও করতে পারে। যেমন কর্ম তেমন ফল। রাজা সর্প হয়নি, কালীয় নাগ কে ছিল? কৃষ্ণ যে কালীয় নাগকে দমন করলো, কালী নাগ কে ছিল? রাজা চন্দ্রধ্বজ ছিল তো বাবা। তাহলে রাজা চন্দ্রধ্বজ যদি কালীয় নাগ রূপে জন্ম নেয়, তুমি মনুষ্য জন্ম ধারণ করে হতেও পারো। সেই জন্য মহাপ্রভু বললেন কর্ম যদি ভালো করো ফল পাবে, কর্ম ভালো না করলে ফল অবশ্য মেবা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভ। মানে অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে, কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। যেমন একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আপনাদের লীলার ভেতরে প্রবেশ করব।
ব্রাহ্মণ কাশী ধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। মন দিয়ে শুনবেন তত্ত্বটা। গ্রামে রাজা বলল, ব্রাহ্মণ তোমার কেউ আছে? বলে, না মহারাজ, আমার আত্মীয় স্বজন পরিজন আমার কেউ নেই, আমার হাতে আছে রাধা মাধব। শোনো ব্রাহ্মণ, তুমি এই রাধা মাধবকে নিয়ে আজ থেকে আমার রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাবে। ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে, হে রাজন, আমি আপনার কাছে পুরোহিত হিসাবে থাকতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, সেই মন্দিরে আমি রাধা মাধবকে সেবা দেব, আর মাদুকরি মানে মা ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। রাজা কি করেছে মা? ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে বাবা, আর সেই মন্দিরে ব্রাহ্মণ রাধা মাধবের সেবা দেয়। 1 বছর, 2 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর কেটে যাচ্ছে। হ্যাঁ, রাজা মন্দির করে দিচ্ছে। এই মন্দিরে কত বছর কাল? 20টা বৎসর। এই 20টা বৎসরের মধ্যে রাজার একমাত্র ছেলেও বড় হলো। রাজা কি করলো? ছেলের বিয়ে দিল। ঘরে রাজনন্দিনী এলো। রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনীর চোখে নিদ্রা নেই। নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলায় একটা জ্যোতি আসছে না। কিসের জ্যোতি? রাজনন্দিনী ঘরের নতুন বউ, খাটের তলায় উঁকি দেব, তবে দেখি না কি এটা চকচক। রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে একটা অনেক বড় তরবারি। তরবারিটা রাজনন্দিনী হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায়। যখনই রাজকুমারের গলায় পড়েছে মা, রাজকুমার হরিবোল, বইয়ের হাতে স্বামী খুন, ফুলসজ্জে রাত্রিতে। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে আমাকে আর বাঁচিয়ে রাখবে, ওমা ভোর হয়ে আসছে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলে দিল, বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রহরীরা বাঁচাও বাঁচাও শুনে ছুটে এসে বলছে, কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। মাল্যকে দোষটা চাপছে কার উপর? এটা কলিযুগে ঘটছে মা। অন্যায় করছে একজন, অন্যায়ের শাস্তি পাচ্ছে অন্য আর একজন। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আর একজন। তার বাস্তবটাকে তুলে ধরছি দেখুন। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো, রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই, আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ। রাজা আদেশ দিল, যে হাতে আমার ছেলেকে বৃদ্ধ ব্রাহ্মণ হত্যা করেছে, এই ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। রাজার আদেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, বাহ, সুন্দর বিচারটা কর। সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না, এটাই তোমার বিচার। জগৎকে বুঝিয়ে দিলে যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে যন্ত্রণা দাও, এইভাবে জ্বালা দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে,
বেড়াই আমি ভাসিয়া বেড়াই আমার ফুলের আশায় জীবন তোরি ভাষায় আমার এই কিরে বিচার রে মন এই কিরে বিচার রে তোর এই কিরে বিচার রে মোর এই কিরে বিচার বিধিরে 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 ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে চলে গেল কাশী ধামে। এই গ্রামে থাকবো না, রাজা আমার হাত দুটো কেটে দিল, আমি রাজা ছেলেকে মারি নাই, রাজা ছেলেকে না মারা অবস্থায় আমার হাত দুটো কেটে দিল রাজা, এখানে থাকবো না, চলে গেল কাশী ধামে। কাশী ধামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। মা ত্রিকালদর্শী মানে, ত্রিকালদর্শী মানে হলো যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব কি কারণে আমার হাত দুটো কাটা হলো। আমি রাজা ছেলেকে মেরেছি মা? মারি নাই তো, তাহলে রাজা আমার হাত দুটো কেটে দিল কেন? একবার ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো না অপরাধটা কি আমার? যেই ত্রিকালদর্শী ঘরে গেছে বা ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ছিল তার স্ত্রী। স্ত্রী মানে সহধর্মিনী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে? ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। ব্রাহ্মণ বসে আছে। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে, স্বামীকে দেখে স্ত্রী চিৎকার করে উঠল, এই যে আমার স্বামী মহারাজ এলেন, এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন। এই নিজের বইয়ের দিকে তাকিয়ে তো একবার ভাগ্যটা বিচার করতে মন যায় না? হায় হায় কি কুক্ষেনা তোমাকে বিয়ে করেছে, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো, ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, নানান কথা শুনিয়ে দিল স্ত্রী স্বামীকে দিয়ে। স্বামীকে দেখে নানান কথা, যেমন আজকাল ঘটছে। হ্যাঁ, ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জল ধরে, সেই জলটা না দিয়ে নানান কথা শুনিয়ে দিল ব্রাহ্মণকে। জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো, বলুন। আচ্ছা ব্রাহ্মণ, তুমি আমার কাছে কেন এসেছো জানো? কেন বলুন তো? তোমার হাত দুটো কাটা হয়েছে কেন সেটা জানতে এসেছো, তাই তো? ব্রাহ্মণ মনে মনে ভাবছে, হায় ভগবান, আপনি বললেন কি করে? আমার হাত দুটো কাটা হয়েছে কেন আমি আপনার কাছে জানতে এসেছি, আপনি বললেন কি করে? ব্রাহ্মণ, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসেছে। ব্রাহ্মণ বলছে, দাঁড়ান, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? এইরকম একটা খ্যারখ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? জ্যোতিষী তখন বলছে, ব্রাহ্মণ কথাটা তুমি মন্দ বলুনি, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। কত জন্মের? 7 জন্মের। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। কতদিন? তা তো পূর্ণ হয়নি, 7 দিনও পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্যই দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়, কেননা 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো যখন খুশি বার করলেই হলো। শোনো ব্রাহ্মণ, এ যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, তত্ত্বটা দেখুন। এ স্ত্রী আমার স্ত্রী গত জন্মে একটা, এ জন্মে আমার স্ত্রী, গত জন্মে আমার স্ত্রী ছিল না। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। কে ছিল? গাধা। আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি মানে কাক। গাছের ডালে বসে থাকতাম আমি কাক, আর গাছের তলায় বসে থাকতো গাধা। হ্যাঁ, গাধা পরিশ্রম করে 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 গাধার পিঠে একটা ঘা হয়ে গেছে।
কাকে চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো, কষ্ট পেত বলে। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছি আর বেরুচ্ছে না। বেরুবে কি করে? হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। আমি তো মা জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে মা কর্ম যেমন করবে তেমন ফল পাবে। এই ব্রাহ্মণ বলছে দাঁড়াও 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 দাঁড়াও, এই আসল তত্ত্বটা বললে না। আমার হাত দুটো কাটা হলো কেন সেটা তো বললে না। শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারেনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এই জন্মে তার স্বামী, আর গরুটা হলো এই জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে কি ভাবছেন? কি ভাবছেন? এখনো সময় আছে। সনাতন ধর্মকে রক্ষা করার এখনো সময় আছে। আর ঘুমিয়ে থাকবেন না, অলস হয়ে থাকবেন না। আজকে এই বৃন্দাবনে, এই বৃন্দাবনের মাটিতে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। এই বৃন্দাবনের মাটিতে সবাই মিলে উচ্চ ঈশ্বরে হরিনাম করতে হবে। বোঝা গেল মা? তাহলে সবাই মিলে একটু হরিনাম হবে তো? সাথে পাচ্ছে মিলি কাজী নিজে দাঁড়িয়ে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম। আচ্ছা সবাই কিন্তু বললো না, সবাই বললো ফাঁকি কিন্তু দিল। ফাঁকি দিলে কি হবে? ফাঁকে পড়তে হবে। এবার কমাও। ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। আরো কমিয়ে দাও রে বাবা। একটা তত্ত্ব বলি, কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে, পদ্মাপাড়ে জিনিসপত্র জুটিয়ে আনে, গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, তত্ত্বগুলো কি? পটল মূলো, তত্ত্বগুলো পটল মূলো। কোমর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে কোমর পাড়ার গরুর গাড়ি। মানে রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর কবিতার ভেতরে তত্ত্ব ঢুকিয়ে দিয়েছে। দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, হ্যাঁ কেন কি করে কোমর পাড়ার গরুর গাড়ি দেহটা? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে। দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, কবি লিখছে বোঝাই করে কলসি হাড়ি। ও মা, দেহটার ভেতর বাবা কি বোঝাই আছে? কি বোঝাই? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব সব দেহটার ভেতর বোঝাই। আবার বলছে গাড়ি চালায় বংশীবদন। তোমার দেহটা চালনা করে কে?
বংশীবদন মানে ভগবান শ্রীকৃষ্ণ। দেহটা যদি ভগবান কৃষ্ণ চালনা করে, কবি লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন বলতে রতির প্রতি মদন, কামেন্দ্রীয় মদন, পাপ পিছলে যে পারলো, খুব সাবধান। হ্যাঁ, আবার বলছে সঙ্গে যায় ভাগ্নে মদন। হাট বসছে শুক্রবার, সোমবার কোথায় গেল, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই বারগুলো কোথায় গেল? সোমবার মানে তত্ত্ব, সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বলল না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বলল না। বুধবার মানে যৌবন কাল, যৌবন রক্ত গরম, এখন হরিনাম করব করল না। বৃহস্পতিবার মানে বার্ধক্য, বাস্তব গুলো শুনে নিন। বার্ধক্য মানে বৃদ্ধ বৃদ্ধা, যতদিন আপনার কর্মক্ষমতা থাকবে সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। আর যেদিন কর্মহীন হয়ে যাবেন, ঘরের লোকই বলবে এই বুড়ো বুড়ি মরলে তবে বাঁচি, এই বুড়ো বুড়ি মরলে তবে বাঁচি। তার মানে আপনার মর্যাদা ততদিন যতদিন অর্থ দিতে পারবেন, কর্ম করতে পারবেন, ততদিন মর্যাদা, আর মর্যাদা থাকবে না। কিন্তু যে জন্ম থেকে আপনাকে মর্যাদা দেওয়ার জন্য হাত বাড়িয়ে আছে, দিনান্তে তার নামই যদি না করি, কি জন্য মনুষ্য জন্ম ধারণ করলাম? কেউ তোমাকে চাক আর না চাক, ভগবান তোমার কাছে হাত বাড়িয়ে আছে। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু রঞ্জনা, দিন রাত শুয়ে শুয়ে এখন সারাটা গায়ে আগুন জ্বলে। কে যেন হঠাৎ বলে, আয় চলে আয়, আমি তো আছি ভুলিটাকে। মাগো সে কি তুমি, সে কি তুমি, যখন এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখে, কে যেন হঠাৎ বলে, আয় বলে আয়, আমি তো আছি ঘুরিনি ডাকি। এই আমি তো আছি কথাটা বিজ্ঞান দিতে পারবে না, পারবে? পারবে মা? যেমন দৃষ্টান্ত দিই, খুলে বলে দিই, ভগবান আছে আমরা মানি, কিন্তু বিজ্ঞানীরা বলছে ভগবান নেই। কোন বৈজ্ঞানিক বলেছিলেন? ভালো করে মন দিয়ে শুনবেন, স্যার উইলিয়াম জেমস। আইনস্টাইন, আইনস্টাইন বলেছিলেন আমরা ভগবানকে মানি না। প্রমাণ দাও, তোমার ভগবানের হাত আছে, নড়ে না, কান আছে, ছিদ্র নেই, চোখ আছে, পলক পড়ে না, তাকে ভগবান বলে মানি না। প্রমাণ দাও। মায়ের স্তনে দুগ্ধ আছে বলে না, মায়ের স্তনে দুগ্ধ নেই, প্রমাণ দাও। দেখো, মায়ের স্তনে দুগ্ধ আছে, প্রমাণ কি দেব? আমি পান করেছি, আপনারা পান করেছেন, জগৎ জীব পান করেছে। সন্তান পান করতে করতে হাত পা নেড়ে নেড়ে বলছে আমি মায়ের স্তন পান করছি। আইনস্টাইন বলছে না, মায়ের স্তনে দুগ্ধ নেই, প্রমাণ দাও। প্রমাণ দেবে বলে কি করলো? সিরিঞ্জ নিয়ে আসা হলো, ফোটানো হলো, টানা হলো, বেরোলো কি? রক্ত। এই দেখো, তোমরা যে বলছিলে মায়ের স্তনে দুগ্ধ আছে, এই দেখো রক্ত বেরিয়েছে। সাধুগুরু বৈষ্ণব ভক্তদের বলে, এই হরিনাম যজ্ঞে যারা শিশুর মতো মন নিয়ে আছেন তারা এখান থেকে পাবেন দুগ্ধ, আর যারা সিরিঞ্জের মতো মন নিয়ে বসে আছেন তারা এখান থেকে পাবেন রক্ত। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরিনাম, হরি বলো, হরি বলো, হরি বলো, গেয়ে যাও অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছ ভাবে খেতে হবে। জোর করে কাউকে হরি বলানো যাবে মা? না। হ্যাঁ, আমি বলিয়ে তবে যাবো এখানে। শ্মশানে যখন মরা নিয়ে যায় বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। যেতে দেখেছেন?
আরে বলবে তো হ্যাঁ কিনা, যেতে দেখেছেন? কেন বলে বলো হরি? মরাটাকে প্রশ্ন করে বলো হরি। মরা তো আর বলতে পারে না, পাশের লোক বলে দেয় হরি বল। যখন নিয়ে যায় তখন মরাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি এখনো বলবো না, আগেও বলিনি এখনো। হাসি নয়, শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন, শ্মশানে যে পৌঁছে যায় হয়ে যায় 120 জন। কি করে হলো? খাবার লোভে। কি খাবার লোভে? জল খাবার লোভে। কোথায় সনাতন ধর্ম? এটা কি নিতাই দেশের মানুষ? আমরা কি গৌরাঙ্গে দেশের মানুষ? যার বাবা মা মারা গেছে তার মনে দুঃখ আছে না নেই? কত বেদনা, কত দুঃখ, হ্যাঁ? তারা আমরা সমবেদনা করতে জানি না, সমব্যথী হতে জানি না। যার বাবা মা মরে গেছে, তোমারও তো হতে পারে। তাহলে তার বাবা মা মরে গেছে বলে তার একজন বাবা হয়, না হলে মা মরে গেছে বলে যে কোনো একজন মারা গেছে, শ্মশানে গিয়ে সেই দিনই তার পকেট থেকে 6,000-7,000 টাকা খরচা হয়ে যায় জলের জন্য। কোন শাস্ত্রে লেখা আছে? শুধু আমাদের এই সনাতন ধর্মে এখনো চলছে। শতধিক পাল্টে এসো, সমব্যথী হও। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন দুবাহু তুলে হরি নাম করো। এবার সবাই বলবেন, এতগুলো দৃষ্টান্ত দিলাম, এবার যদি না বলেন আমার আর কিচ্ছু করার নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। প্রেম সে বলো রাধে রাধে, ফির সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে। সব এখান থেকে বিপদ চলে যাবে।